ভাইরাল আপনার তো ভাইরাল আরো দেব রক্ত আরো দেব রক্ত শুধু হামলা করে ক্ষান্ত হচ্ছে না, এই সরকার প্রশাসনের মাধ্যমেও সারা দেশে ভিন্ন মতের বিরোধী দলের মানুষকে কেমন হয়রানি করছে। ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দকেও বিভিন্ন ভাবে হয়রানি করছে। গতকালকে রংপুর থানার রংপুর বিভাগের একজন অটোরিকশা চালক, যিনি প্রতিবন্ধী, তিনি একজন পুলিশ সদস্যের গাড়ি চালাতেন। সেই পুলিশ সদস্য সেই প্রতিবন্ধী ভাইকে নির্মমভাবে খুন করেছে। সেই খুনের প্রতিবাদে যখন এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েছে, সেখানে আজকে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের একটি প্রতিবাদী সমাবেশ ছিল। সেই প্রতিবাদী সমাবেশে খুনিদের আড়াল করতে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং পুলিশ একত্রে সেখানে আমার ভাই বন্ধুর উপরে হামলা করে তাদেরকে রক্তাক্ত করেছে। এবং সেখানে আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হানিফ খান সজীবকে গুরুতর আহত করেছে তারা মেরে। আমরা এই বর্তমান সরকারকে একটা কথা বলতে চাই, আজকের তরুণ সমাজকে আর হামলা মামলা অস্ত্রের ভয় দেখিয়ে দমন করে রাখতে পারবেন না। ইতিমধ্যেই আপনাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে 1, 2, 3, 4 স্বৈরাচার তুই গতি ছাড়। আরো স্লোগান দিচ্ছে তারা এরশাদ গেছে যেই পথে, আয়ুব গেছে যেই পথে, সকল স্বৈরাচারকেই নির্মম ভাবে পৃথিবীর ইতিহাসে বিদায় নিতে হয়েছে। আপনারা যদি ভেবে থাকেন এদেশের পুলিশ, সেনাবাহিনী, নির্বাচন কমিশন, সরকারি কর্মচারীরা আপনাদেরকে রক্ষা করবে, এটি ভুল ভাবছেন। আজকে জনগণ সংগঠিত হচ্ছে, প্রশাসনের ভাই বোনেরা জনগণের চোখের ভাষা, মুখের ভাষা বুঝতে পারছে। কাজে আমরা আপনাদেরকে বলতে চাই, আপনাদের আর সময় নাই, আপনাদেরকে বিদায় নিতে হবে। এই বিজয়ের মাস যেমন আমাদের কাছে গৌরবের, যেমন আমাদের কাছে অহংকারের, তেমনি আবার এই বিজয়ের মাস আমাদের কাছে অত্যন্ত একটি দুঃখের বিষয় যে এই বিজয়ের মাসেই বর্তমান ভোট টাকার সরকার এদেশের জনগণের ভোটাধিকার হরণ করেছে। এবং আমরা এই বিজয়ের মাসেই জনগণকে আহ্বান জানাতে চাই, যেমনি ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এদেশকে স্বাধীন করেছিল। আজকে এদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায়, দেশে বিচার, মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, সুশাসন নিশ্চিত করতে আর একবার আপনাদেরকে যুদ্ধে নামতে হবে। এই যুদ্ধ হবে অপশক্তির বিরুদ্ধে, আমাদের মানব সমাজের যুদ্ধ। সকল ধরনের অপশক্তিকে পরাজিত করে মুক্তিযুদ্ধের চেতনার মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, আমাদেরকে সেই সামাজিক সুবিচার নিশ্চিত করতে হবে।
এই সরকার মুখে মুক্তিযুদ্ধের কথা বললে তারাই সবচেয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার ভুলণ্ঠিত করেছে। কাজে আজকের আমাদের এই মিছিল পরবর্তী সমাবেশে আজকে হয়তো কিছুক্ষণের জন্য যানজটে আপনারা কষ্ট পেয়েছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করি। আমি একটা কথা বলতে চাই, এখানে আমরা কেউ আমাদের ব্যক্তিগত চাহিদা পত্র নিয়ে আজকে ঢাকা শহর কিংবা এই পল্টনে এখানে মশাল মিছিল করি নাই, রাস্তাঘাট অবরোধ করি নাই। এদেশের 18 কোটি মানুষের অধিকার আদায়ের জন্য, এদেশের 18 কোটি মানুষকে নির্যাতন নিপীড়ন থেকে রক্ষা করার জন্য, দেশে আজকে ভিন্নমত বিরোধী দলের উপরে যে অত্যাচার নির্যাতন চলছে, দেশে একজনের শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য আমরা সেই স্বৈর শাসনের বিরুদ্ধে কথা বলছি, আমরা সেই দুর্বৃত্তদের বিরুদ্ধে আন্দোলন করছি। আজকে প্রশাসনের কর্মকর্তাদের আমরা বারবার বলতে চাই, এই যে একজন প্রতিবন্ধী রিক্সা চালককে হত্যা করলে একজন পুলিশ সদস্য, এই দায় কেন আপনারা সমগ্র পুলিশের উপরে নেবেন? অতি প্রদীপের মতো কুলাঙ্গারের দায় কেন আপনারা পুলিশ বাহিনী নেবেন? অতি মাধ্যমের মতো কুলাঙ্গারের দায় কেন পুলিশ বাহিনী নেবেন? সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই বিজয়ের মাসে আপনারা যে অঙ্গীকার করেছেন, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশের জনতার, আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আজকে পুলিশ কিন্তু আওয়ামী লীগের থেকে বাহিনী পরিণত হয়েছে। আপনারা যদি প্রকৃত পক্ষেই জনতার পুলিশ হতে চান, তাহলে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করুন। যেভাবে আমেরিকার জেনারেলরা বলে আমরা কোন রাজা রানীকে রক্ষা করার জন্য শপথ নেই নাই, আমরা আমেরিকার জনগণ তথা আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার জন্য শপথ নিয়েছি। আমরা আজকে বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী সহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বলবো, আপনারা একযোগে বলুন, আমরা কোন ভোটারবিহীন অবৈধ স্বৈরাচার সরকারকে রক্ষা করব না। আমরা কোন অবৈধ স্বৈরাচার ভোটারবিহীন সরকারের জন্য কাজ করে এই দেশে আমরা সংঘাত সৃষ্টি করব না। আপনারা যদি প্রকৃতপক্ষে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হয়ে থাকেন, আজকে জনগণের পাশে এসে দাঁড়ান। এই সরকার ক্ষমতায় থাকার জন্য যে গুম খুন করছে, এর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। এই সরকার একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য ভিন্নমত বিরোধী দলের মানুষের উপরে যে যেমন বিরোধ চালাচ্ছে, আপনারা আজকে জনগণের পাশে এসে দাঁড়ান। সর্বশেষ একটা কথা বলবো, গ্রামে একটি প্রবাদ আছে, বাচ্চা না কানলে মায়ের দুধ দেয় না। সুতরাং আজকে ভোটাধিকার হরণ হয়েছে দেশের জনগণের, ন্যায় বিচার পাচ্ছে না দেশের জনগণ। সুতরাং যতক্ষণ পর্যন্ত না জনগণ জেগে উঠবে, জনগণ তাদের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম করে না তুলবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অধিকার খুঁজে পাবো না। কাজে আজকে আপনাদেরকে সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার জন্য বর্তমান ভোটারবিহীন অবৈধ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের সেই আন্দোলনের অগ্রভাগে থাকবে আজকের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ, এবং আপনাদের অধিকার আদায় করতে গিয়ে যদি আমাদেরকে বুলেটের আগে সহ্য করতে হয়, আমরা বুলেটের সামনে বুক পেতে দেব। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা আমাদের ডাকে সারা দিন। এই ভোটারবিহীন সরকারকে এদেশের ছাত্র জনতাই পরাজিত করবে, যেভাবে ইতিহাসে তারা বারবার প্রত্যেকটি স্বৈরাচার সরকারকে পরাজিত করেছে। এবং সরকারের প্রতি একটা কথাই বলতে চাই, আপনারা আমরা জানি ইতিমধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, যে কারণে কখনো হুজুরদের রাস্তায় নামিয়ে নানা ধরনের ইস্যু তৈরি করার চেষ্টা করছেন, ভাস্কর্য নিয়ে নানা ধরনের নাটক তৈরি করছেন। এসব নাটক করে ক্ষমতায় থাকা যাবে না। বঙ্গবন্ধু যেটা বলেছিল যে আমরা যখন মরতে শিখেছি, আমাদেরকে দাবায় রাখতে পারবে না। আজকে যখন আমরা রাজপথে নেমেছি, আমাদেরকে হামলা মামলা করে আমাদেরকে দাবায় রাখতে পারবে না।